তো আমি জোর করে করে দিই। এখন বন্ধুদের ডিমান্ড নেই বলে খাবার নিয়ে যেতে চাই না। গাল দিতে ইচ্ছে করছে নামুনিকে, সাথে আমি নামুনি বলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজকে রান্না করবো দই পটল। ফৌজি বাবু আমাকে বলে গেছিল, মলি তুমি 10টার মধ্যে রান্না করে নেবে, কিন্তু আমার হলো না। একটু মোবাইল নিয়ে বসে গেলাম। হ্যাঁ, আমার মনটা খুবই খারাপ। দিদি হেরে গেছে বলে ভীষণই মনটা খারাপ। আমি তো কোনো রাজনীতি করি না, আর রাজনীতি সম্বন্ধে কিছু বুঝিও না, কিন্তু মানুষটার প্রতি না ভীষণ একটা শ্রদ্ধা আছে। যাই হোক, মায়ের বয়সী লোক, আমার মায়ের থেকে বয়সে বড়, মা তো নেই পৃথিবীতে। যাই হোক, তবু ওনার প্রতি একটা শ্রদ্ধা আছেন। হ্যাঁ, আর ওনাকে অনেকে সবাই কেউ ভালো বলে, কেউ খারাপ বলে, কিন্তু আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। এই যাই হোক, তো কিছু কিছু মানুষের চেহারা থেকে তো চরিত্রটা বোঝা যায় না কে কেমন, এই আর কি। তা আমাকে তো খুব ভালো লাগে, স্বচ্ছ লাগে ওনাকে দেখে। আসলে সবার তো থিঙ্কিং এক নয়। যাই হোক, সেজন্য মনটা খুবই খারাপ ছিল। এবার রান্না করছি দই পটল। অল্প একটু দই, অল্প একটু পটল আছে, অবশ্য ওইটুকুই নিয়ে এসছে ফৌজি বাবু। আর পটলগুলো আধ পাকা হয়ে গেছিলো। মনে তাহলে একটু দই পটল করি। তো এই রান্নাটা আমি পুরো শিখেছি ইউটিউব থেকে। তাই তো আপনাদের আমি এই তেল পটল জানতাম, তেল পটলের মতো অনেকটা, ওটা আমি দুর্গাপুরে কাকিমার কাছে শিখেছিলাম, কিন্তু আজকে আমি রান্না করছি দই পটল। একটু দেখুন আমি কিভাবে রান্না করি দই পটল। এই দইটাকে আমি ভেজে নিলাম, গোটা গোটা করে ছিলে, তারপরে একটু করে চিড়ে নিয়েছি। হ্যাঁ, এই যে এরকম এরকম গোটা গোটায় আছে। আমি এরকম করে তেল পটল করেছিলাম, ওটা আমি কাকিমার কাছে সর্ষে বাটা দিই, কিন্তু আজকে করবো পোস্ত বাটা দিয়ে। এই যে জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা দিলাম। প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম। অবশ্য ইউটিউবে ভুলে গেছি, যতটুকু মনে আছে ততটুকু রান্না করছি। এই জানি মাথা খারাপ করে দেয় আমার, এই মারছি তো বদমাস হয়ে গেছে জলি, মানে এত বদমাস হয়ে গেছে জলি, আমাকে এত জ্বালাচ্ছে, সারাক্ষণ আমাকে মারছে, মেরে মেরে আমার মুখে 12টা বাজিয়ে দিয়েছে। এখন নখ দিয়ে ছিঁড়ে নিয়েছে, মাংস তুলে নিয়েছে। কি করবো, কিছু করার নেই। মশলাগুলো দিলাম, মশলার মধ্যে দিয়েছি, ওগুলো ভিডিওতে দেখাতে পারিনি কারণ ফৌজি বাবুর ফোন চলে এসেছিলো। দিয়েছি জিরে, তারপরে আদা জিরে বাটাতে দিলাম, দেখলেন। তারপরে দিলাম ধনিয়া, সবই কিন্তু আমি বেটে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখছেন এখানে বাটছি আর এক একটা। তারপরে গোলমরিচ, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও কম দিতে হচ্ছে আমাকে। এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এই ইউটিউবে রান্না করতে গেলে পরে না অনেক দেরি হয়ে যায়। ধনিয়ার মশলা দেয়, এর থেকে নিজের সিম্পল রান্না অনেক ভালো। তেল কম দিতে হচ্ছে, দেখছেন, বেশি তেল দিলে তো আবার হবে না, তাই পানি দিয়ে দিয়ে রান্না করতে হচ্ছে, কিছু করার নেই। সব দিক বজায় রাখতে হচ্ছে, রান্নার স্বাদও চায়, আবার তেলও কম চায়। পটলটা দিয়ে দিলাম। সুন্দর একটা ভালো গন্ধ আসছে, আদার খুব সুন্দর একটা ভালো ঘ্রাণ আসছে। এই যে তারপরে পটলটা দেওয়ার পর টক দইটা দিয়ে দিলাম, মানে পটলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম, তারপর টক দইটা দিলাম। এই দইটা ভালো করে ফাটানো হয় না বলে আমার কি হয়, কেটে কেটে যায়। দইটা ভালো করে ফাটাতে হয়, অত সময় থাকে না। ঢাকা দিয়ে রাখবো। এই যে এবার পানি দিয়ে দেবো। পানি মানে ওই যে পোস্ত বেটে রেখেছিলাম তারই সব সিল বাটা, সব মশলা, সিল ধোয়া মশলা।
এবার এটা ফুটতে থাকুক, গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম। আমাদের 3 জনের কতটুকু তরকারি লাগে দেখেন, এইটুকুখানি, এই বেঁচে যাবে। আর ফৌজিবাবু বন্ধুদের জন্য নিয়ে যায় তখন 1 কড়াই করে তরকারি, এই কদিন থেকে নিয়ে যাচ্ছে। 1 কড়াই করে রান্না করতে হয় আমাকে। এই যে ছোট ছোট একটু গরম মশলা দিলাম, এটা অবশ্য শাহী খাজানার মশলা না। আর 1 চামচ দিলাম, উঠছে না চাও, মহিষার গ্রামের ঘি, একদম খাঁটি গাওয়া ঘি। ব্যাস এবার নামিয়ে নিব। হয়ে গেছে দই পটল, গরম গরম ভাতের সঙ্গে খাবো। একটু রুটি বানাবো, ফৌজিবাবু যদি খাবার নিয়ে যায়, অত নিয়ে যেতে চায় না, তো আমি জোর করে করে দিই। এখন বন্ধুদের ডিমান্ড নেই বলে খাবার নিয়ে যেতে চাই না। গাল দিতে ইচ্ছে করছে নামুনিকে, সাদে আমি নামুনি বলি, অনেক কারণে নামুনি বলি। তেলা মাথায় তেল ঢালবে। আছে মিডিলে রান্না করতে করতে এই যে মহারানীকে একটু স্নান ফান করিয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম। আমি সকালবেলায় ডাকলাম যে জলি আয় স্নান করবি না, কিছুতেই আসলো না। ওর ইচ্ছা মতো, মানে আমার ইচ্ছাতে কিছু হয় না, ও যখন মন হবে তবে যাবে, কিছুতেই আসলো না। চুপ করে বসবি, হেভি জ্বালাচ্ছে আমাকে, কি বলবো। হ্যাঁ, মেয়েরে আমার কিছু রাখছে না। দাঁড়ান দেখাচ্ছে আপনাকে আমার কি করেছে মুখটা শুধু। হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে নাকি কে জানে, বুঝতে পারছি না। দেখেন এই দেখেন, এখানে ছিঁড়েছে, তারপরে এই যে এখানে ছিঁড়েছে, এই যে এখানটা, এখানে ছিঁড়েছে, এখানে ছিঁড়েছে, এই যে এখান থেকে নিয়ে এই একদম কিচ্ছু রাখেনি। আর এইখানটায় জ্বালা করছে কত, কি বলবো। এমনিতে দেখতে কালো খাঁদা আমি, তারপর আমার মুখে নখের দাগ পড়েছে, তাহলে কি রাগ উঠে না, জ্বলে যাচ্ছে একদম। মারও খাও আবার সেবাও করো মহারানীর। এই যে ফোনটা ওইখানে আছে, তা রাখতে দিচ্ছে না, আমার হাতে দিল এনে। এদিকে না, এদিকে খুব যাতে মাতাল, তালে ঠিক আছে খেপি। আমি একটু চা তৈরি করছি, ফৌজিবাবু চলে যাবে, নামাজ পড়ছে। এই যে ফৌজিবাবুর জন্য টিফিন প্যাক করব, ডিম সিদ্ধ হচ্ছে, চাও রেডি হয়ে গেছে, আর খাবার তো আগে প্যাক করে। নামাজ হলো, বেঁচে আছি বলে কদর করছি, ঠিক আছে, মরে যাবো তখন কেউ কদর করার নাই। আমার বাপকে জিজ্ঞেস করো, তোমার আবার ইয়াং বয়স তো, আবার একটা বিয়ে করলি বা আছে ডিম। বাই বাই, বাস এইটুকুই আমাদের ভিডিও। বেশি ভিডিও করতে ভুলে যায় মাঝে মধ্যে, কারণ মুখ্যমন্ত্রীর জন্য খুব মন খারাপ আমার, মনে হচ্ছে শোক হয়ে গেছে আমার, বিশ্বাস করো। একটা আলাদা একটা মায়ের মতো না, বলো। বেশি যাবো না, বেশি দূর যাবো না, আর যাবে পা। আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু, আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু, আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানকার বাচ্চাগুলো কি গো, পড়ালেখা নাই নাকি সব, সারাক্ষণ চিৎকার করতেই থাকে। তাই তো দেখছি, দেখছো? হ্যাঁ, এবার মারছে আমাকে, বাচ্চাগুলো চেঁচাচ্ছে, আমাকে ধরে মারতে আসছে বাইরে। হ্যাঁ, নামাজ পড়ি, বাইরে বেরোলেই জলি মারছে, তাহলে কেন যাচ্ছি না আমি? কেউ আছে গো করিডোরে? বাচ্চাগুলো শুধু আছে নাকি?
চিৎকার করতেই থাকি সারাক্ষণ, সেজন্য জলে আরো পাগল হয়ে যাচ্ছে। মেঘ লেগেছে নাকি? তাহলে থাক তো শোকটা উপরে। ওকে, টাটা। ধোয়াটা পড়েছে? ধোয়াটা পড়েছে? মনে আছে? বলো তো দেখি, শুনি আমি। বাই, হ্যাঁ দেখে হাঁটো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, জলের জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ।